মানুষ দু শ্রেণীর মানুষ, ওরা আদমের সন্তান সন্ততি, আর ওরা আবার জাহান্নামী হবে। ডাইরেক্ট আল্লাহর নবী ঘোষণা করছেন। সাহাবীরা হতভম্ব করেন, মানে নবীর মুখ দিয়া বেরিয়ে যাওয়া মানে একদম 100%, এতে কোনো সন্দেহ নেই। সাহাবীরা সবাই মিলে ডরিয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহ রসুল জাহান্নামী ব্যক্তিকে এখন অবধি দেখতে পাননি, তাহলে দুই শ্রেণীর জাহান্নামী ব্যক্তি কে কে ওরা হবে? আপোষে আলোচনা আরম্ভ হয়। হাগো, আল্লাহ রসুলের মুখ দিয়ে বেরিয়ে যাওয়া মানে তো কথা সত্যি। তো কে কে আছে, কে এমন লোকগুলা দুই শ্রেণীর জাহান্নামীর কথা আল্লাহ রসুল বললেন যে এরা জাহান্নামী হবে? তাছাড়া ওরা কি এমন মানে ক্যাটাগরির লোক আছে, ওরা কোন পর্যায়ের লোক, ওদের কি এমন ব্যবহার, কি এমন চরিত্র, আচরণ, যেই আচরণের কারণে, যেই ব্যবহারের কারণে ওরা জাহান্নামে যাবে। নবী আমার ঘোষণা করলেন দুই শ্রেণীর জাহান্নামীকে এখন অবধি আমার চোখের সামনে পড়েনি। সাহাবীরা তখন প্রশ্ন করতে লাগলেন, ডাইরেক্ট প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এমন কোন হতভাগা দুই শ্রেণীর লোক আছে যাদের কথা আপনি বললেন ওরা জাহান্নামে যাবে? কি এমন ওদের ব্যবহার হবে, কি এমন কর্ম ওরা করবে যেই কর্মের ফলে ওরা জাহান্নামে চলে যাবে? ভাইরা আমার, বন্ধুরে আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, সাহাবীরে আমার শোনো, ওই দুই শ্রেণীর জাহান্নামীকে আমার চোখের সামনে পড়েনি বটে, কিন্তু ওরা আখেরি জামানাতে এসে অবস্থান করবে। তারা দুনিয়াতে চলবে, ফিরবে, উঠবে, ঘর সংসার করবে, সব কিছু করবে, তারপরে ওরা যেন জাহান্নামে যাবে। মরেনি বলে জাহান্নামে যায়নি, মরলেই সোজা জাহান্নামের মাটিতে ওদের স্থান হয়ে যাবে। ভাইজান, আল্লাহর নবী বলতে লাগলেন, শুনো, এক নম্বর সেই লোকগুলা কে হবে? আখেরি জামানাতে ওরা কিছু সংখ্যক মানে প্রশাসন আসবে, কিছু সংখ্যক ওরা শাসক আসবে, বিচারক আসবে, ওরা লিডার আসবে, মানুষের উপরে নেতৃত্ব দেবে, সমাজের উপরে ওরা নেতৃত্ব দেবে। ওরা হালাল হারাম ন্যায় অন্যায় কোন জিনিসের তফাৎ করবে না। শুধু টাকার বিনিময়ে তারা করবে কি, পয়সার বিনিময়ে ওরা করবে কি, নেতৃত্ব দেবে মানুষের উপরে, মানে হুকুম চালাবে। আল্লাহু আকবার। কি করবে? যার উপরে অন্যায় নেই ওই লোকটাকে অন্যায় ভাবে একটা গরিব শ্রেণীর মানুষ, নিরীহ মানুষের উপরে ওরা করবে কি, জুলম করবে, অত্যাচার করবে, অন্যায় ভাবে একটা সাধারণ মানুষকে ধরে ওরা পিটাবে। আমার বাপজান, দেখেন আপনাকে দেখায়, অনেকগুলো বিষয় আছে, অনেকগুলো পাপ আছে, এর মধ্যে একটা জিনিস দেখায় আপনাকে। আল্লাহ রসুল 1450 বছর আগে বলেছিলেন, দেখেন আপনি প্রশাসনের দিকটা আপনার দেখেন, প্রশাসনের দিক দিয়ে দেখেন, আপনি সেই প্রশাসনের দিকটা আপনি দেখেন, ওর কাছে নেই অন্যায় মানে বিচার বলে কোনো জিনিস নাই। দুটো পার্টি মেলে মারপিট হয়েছে, যে অন্যায় করেছে ও পয়সাওয়ালা, যে যার উপরে অন্যায় হয়েছে, মার পড়েছে, ও বেচারি হয়তো কমজোর, পয়সাওয়ালা নয়, ও তখন জেল ঘরে গিয়ে অন্যায় ভাবে ওকে পিটন দিচ্ছে, করে না?
দেখেন একটা নিরীহ মানুষের উপরে কত বড় জুলম অত্যাচার হচ্ছে। সুবহানাল্লাহ। আজ আমাদের মধ্যে ভাই ভাই দ্বন্দ্ব লেগে, মানে বাপ বেটাতে দ্বন্দ্ব লেগে গিয়ে আজ আমরা করছে কি, এমন এমন পার্টিশন করে দিলাম। করে দেওয়ার পরে আমরা নিজেকে চিনতে পারলাম না, নিজের ভাইকে চিনতে পারলাম না। সামান্য একটুকা জমির কারণে, সামান্য একটু কয়টা টাকার কারণে আজ আমরা নিজের ভাই আমরা মেরে ফেলে দিলাম, মেরে দিচ্ছি। ওর বিচার কেউ করতে পারে না। ওই আমি প্রশাসনের হাতে কিছু টাকা ঘুষ মেরে দিলে ওই প্রশাসন বিচারটাকে খেয়ে বসে যাচ্ছে। আমার ভাইজান, সমাজের লিডার যারা আছে, মানে মেম্বার প্রধান যেই সমস্ত লিডারেরা আছে, ওরাও ওদের পিছনে কিছু টাকা ব্যয় করতে গিয়ে ওরাও হক আর না হক কিছুই তফাৎ করলো না, নেই অন্যায় কিছু তা দেখলো না। সেই অত বড় একটা কাণ্ডকে চেপে বসিয়ে দিয়ে তাকে হজম করে দিচ্ছে। আপনাকে শোনাই তাহলে বুঝতে পারবেন। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খেয়ে মোটা হয়ে পুলিশ থানার ঘরে। অনেক চাষি অল্প কথায় খুনাখুনি করে, টাকা খেয়ে মোটা হয়ে পুলিশ থানার ঘরে। থানায় বসা পুলিশ এমন জুলুমবাজি করে, আর নির্দোষীকে বন্ধ করে মারে হাজত ঘরে। দোষী ব্যক্তি টাকার জোরে রেহাই পেয়ে যায়, কেমন বিচার চক্ষু খুইলা দেখো দর্শক ভাই। এক গ্রামে রহিম করিম দুজন চাষি ছিল, আর গলির পানি না মানিয়া খুনাখুনি কইল। করিম মগর মেরে দিল রহিমের মাথায়, রহিমের মাথায়। আর আঘাত খাইয়া রহিম তখন জমিতে লুটায়। আত্মীয়রা নিয়ে গিয়া হসপিটালে দিল, যথারীতি কয়েকদিন চিকিৎসা হইল। কিন্তু কত আঘাত ছিল রহিমের মাথায়, আর কয়েকদিন পরে শেষে হইল বিদায়। একটি নিয়ম পোস্টমর্টমের আছে সরকারের, আর কেটে ছিঁড়ে দুরবস্থা করে যে লাশের। এটাই তার ভাগ্যে হইল ওগো বন্ধুগণ, আর কাটা ছিঁড়া লাশ তার হইল দফন। প্রথম থেকে বেওয়া মাতা ঘরে তার ছিল, আর বর্তমানে বিবি তার বেওয়া হয়ে গেল। দুই বেওয়া একসঙ্গে করে হাই হাই, আর রোনা জারি দেখে তাদের বুক ফেটে যায়। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওরে সমাজে কোনো বিচার ওরা পেল না, কোনো বিচার ওদের হলো না। নেই অন্যায় কিছুই টাকা দেখানো হলো না। ঘুষের কারণে যে জুলুম করলো, অত্যাচার করলো, ওই জিতে গেল। আর যার উপরে অত্যাচার হলো ওই লোকটা শেষের সময় কবরস্থানে শুয়ে গেল, কোনো বিচার হলো না। আল্লাহর নবী বলছেন, কাজনা বিল বাকারে ইয়াজরিবুনা বিহান্নাস। কিছু সংখ্যক আখির জামানায় জালেম শাসক আসবে, কাজনা বিল বাকার। ওদের হাতে এখানে গাভীর লেজের মতো এখানে লাঠি থাকবে, ছড়ি থাকবে, আর ওই ছড়িখানা দিয়া, ওই লাঠিখানা দিয়া নিরীহ মানুষদেরকে বেদম পিটন দেবে। নবী আমার বলছেন, বন্ধুরে, ওই শ্রেণীর জালেম শাসক ওরা মরেনি বইলা জাহান্নামে যায়নি, মরলে ওদেরকে সোজা জাহান্নামের মাটিতে চলে যেতে হবে। নারে তাকবীর। বাপজান, একদম ছাক্কা হাদিস আপনাদের এবারত পড়ব, তর্জমা করব, খালি শুনেন। কিন্তু সময় যে কতক্ষণ আছে আল্লাহ পাক ভালো জানে। কিন্তু একটা জিনিস আমি যেমন দিচ্ছি, আমাকে কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। দিবেন না বলেন? কে হাত তোলেন তো, কে দিবেন না আমাকে? না দিবে সবাই, বুঝে গেছি। কি নিবে? আয়াত পড়েছি আমি, হাদিস পড়েছি। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ।
সুবহানাল্লাহ, কত দামি হাদিস গো, আল্লাহ রসুলের মুখ দিয়ে বেরিয়েছে শব্দটা, এর মধ্যে আর কোনো কি ভেজাল থাকতে পারে? একদম সহি হাদিস। নবী বলছেন মান বানা লিল্লাহি মসজিদান, কোন ব্যক্তি যদি লিল্লাহিয়াত আল্লাহর ঘর নির্মাণের জন্য যদি ও টাকা দেয়, ধন সম্পদ যদি ব্যয় করে আল্লাহর রাস্তায়, তো আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হন, এত খুশি হন, ফেরেশতাদেরকে ডেকে বলেন, এ আমার ফেরেশতারা শুনো, দেখো আমার বান্দারা আমাকে কত ভালোবাসে, আমি ওকে ধন সম্পদ দিয়ে দিয়েছি, ওর নামে করে দিয়েছি, রেজিস্ট্রি রেকর্ড সমস্ত ওর নামে করে দিয়েছি, তারপরেও তুমি দেখো ফেরেশতারা আমার বান্দা আমাকে কত ভালোবাসে, ওর নিজের ধন সম্পদ বানাল্লাহ আমার ঘর নির্মাণের জন্য আমাকে আবার ফেরত দিয়ে দিয়েছে। দেখো তোমরা সবাই গাওয়া থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন আল্লাহ এত খুশি হন, তখন ফেরেশতাদেরকে, মানে ফেরেশতাদের মধ্যে যারা হেড মিস্ত্রি আছে জান্নাত নির্মাণ করে, ওদেরকে বলবে বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এরে আমার ফেরেশতারা শুনো, যেই সমস্ত আমার বান্দা বান্দিরা করে কি, আমার ঘর নির্মাণের জন্য টাকা দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তারা নিজের গয়নাগাটি দিয়েছে, নিজের ধন দিয়েছে, আল্লাহ তোমরা করো কি আমার বান্দা বান্দির জন্য বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে ওদের একটা স্পেশাল এয়ার কন্ডিশন ঘর তৈরি করো। তাহলে একটা জিনিস প্রশ্ন হবে আপনাদের মনটাতে, বলবে মনটাতে প্রশ্ন হবে আপনাদের, কি প্রশ্নটা, যে হ্যাঁ আমি দিলাম 500 টাকা, কেউ দিল 1000 টাকা, কেউ দিল 5000 টাকা, কেউ দিল 10,000 টাকা, তার মানে তাহলে আমি 500 দিলাম তো আমার নামে তো হবে না, যে 10,000 দিয়েছে ওর নামে হবে। কিন্তু হাদিসে এরকম কোনো ভেজালের কথা বলেননি, একদম উভয় পক্ষের জন্য হাদিসটাকে নিয়ে এসেছে। কেউ যদি নিজের আর্থিক অনুযায়ী, অবস্থা অনুযায়ী যে যত টাকা দান করবে, আমার বাপজান ধনেরা আমার, মায়েরা আমার, অতটা পরিমাণ আল্লাহ ওর ওপরে খুশি হয়ে গিয়ে ওর জন্য একটা জান্নাতে স্পেশাল ঘর তৈরি করা হবে। হ্যাঁ, এটাই বাস্তব। তাহলে একটা কথা, আপনি হয়তো এটা ধারণা মনে মনে ধারণা করেছেন, কি ধারণা, জায়গা মুলবি সাহেব বলল 500 টাকা দিলেও জান্নাত পাচ্ছি, জান্নাতে ঘর, আর 5000 দিলেও জান্নাতে এখন ঘর পাচ্ছি, তো আমি 5000-এর যোগ্য, 500 টাকা দিলেও তো জান্নাত পেয়ে যাচ্ছি, 5000 কেন দিব? এটা আপনার মগজে কিন্তু প্রশ্ন জেগে উঠেছে। সব আমি আপনার ব্রেন ধুলাই করছি, শুনেন, জেগে উঠেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। বান্দা, তুমি যতই মনের মধ্যে যেটা তুমি ধারণা করেছো বান্দারে, আমি তোমার মনের খবর আমি শুনতে পাচ্ছি, বুঝতে পারছি রে বান্দা। তুমি 5000 টাকা দেওয়ার যোগ্য, তুমি 500 টাকা তুমি দিলে, তোমার নিয়ত খারাপ করে দিলে, নিয়তে গন্ডগোল করে দিলে বান্দারে, আমি তোর মনের খবর পেয়ে গেলাম। যা তুই আমার রাস্তায় দিলি মসজিদের জন্য, তোর মনের উদ্দেশ্য আমি আল্লাহ পূরণ করব না, কারণ তোর নামটাই আমি লিস্টে, বকিলের লিস্টে আমি করে দিলাম। এটা সোচা বোচা কাম করবেন, কিন্তু এই যে কোরআনের প্রমাণ দিনও সোচা বোচা কামটা করবেন বাপ। 1 নম্বর হইল। দ্বিতীয় নম্বর আইছেন, সাহাবীদের মনের মধ্যে কিন্তু ভয় এখনো কাটেনি, এখনো কাটেনি।
আবার প্রশ্ন করলেন, কি বলে? হাদিসের এবারটা শুনেন, আল্লাহর রসুলের পবিত্র জবান দিয়ে বেরিয়েছে শব্দটি, কথাটি শুনেন। কি? ইয়া রাসূলুল্লাহ। প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দ্বিতীয় শ্রেণী জাহান্নামী কারা হবে? আল্লাহর নবী একটু আমাদেরকে বলুন। নবী আল্লাহ বললেন, ওরে আমার স্বামীরা শোনো, এ আমার বন্ধুরা শোনো, ওয়ানিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন ওয়া রুসুহুন্না কাআসনামাতিল বুখতিল মাইলা। বাপজান আমার, এ আমার মায়েরা, বোনেরা আমার, একটু আমার দিকে ধ্যান দেবেন। আল্লাহর নবীর পবিত্র জবান দিয়ে শব্দটি বেরিয়েছে। কখন বেরিয়েছিল? ওই 1450 বছর আগেই, যেই দিন এই কথা পরকে মানে কথা সমেতকে আল্লাহর রসুল যেন বক্তব্য দিচ্ছিলেন, সেই দিন বক্তব্য দিতে গিয়ে বলেছিলেন, ওরে আমার সাহাবীরা শোনো রে, আর দ্বিতীয় শ্রেণীর জাহান্নামে ওরা আখিরি জামানাতে এসে অবস্থান করবে, দুনিয়াতে এসে অবস্থান করবে, আর ওরা এই সমস্ত নোংরা ব্যবহারে লিপ্ত হয়ে যাবে, যার কারণে ওরা সবাই জাহান্নামের মাটিতে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওদের চরিত্র কেমন হবে? নবী আমার বললেন, নিসাউন, এক শ্রেণীর নারী জাত হবে, এক শ্রেণীর নারীর মধ্যে একটা দল হবে। ওই দল কি করবে? ওরা কাপড় পরিধান করবে, কাসিয়াতুন, ওরা কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, কিন্তু ওদেরকে উলঙ্গ যেন দেখতে পাওয়া যাবে। এটা যেন কথাটা মগজে আমার মনে হয় উঠল না। কথাটা শুনে যেন কেমন লাগছে মনে হচ্ছে। নবী বলছেন কাসিয়াতুন, কাপড় পরিধান করে থাকবে, আরিয়াতুন, আবার ওদেরকে উলঙ্গ লাগবে। এটা যেন বুঝতে পারলাম না, একটু আপনাকে খুলে আমি বলি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আমার দাদুর দানকে কবুল করুক আল্লাহ, ওনার দানকে কবুল করুক। তো কথাটা আপনাকে বুঝাই, খুলে বুঝবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি কাপড় পরিধান করে আছি, আবার উলঙ্গ কি করে হলাম, এটা তো আমার মাথায় উঠলো না। আমার মা খালারা এটা হয়তো ধারণা করতে পারেন। ধারণাটাকে আমি ভেঙে দিই। কেমন? আল্লাহ রসুল বলছেন, নেসাউন কাসিয়াতুন আরিয়াতুন, এক সংখ্যক মহিলা, এক গোষ্ঠী মহিলা, এক দল মহিলা কি করবে? ওরা আখিরি জামানাতে এসে অবস্থান করবে, দুনিয়ার মাটিতে ওরা আসবে। ওরা কি করবে? ওদের অভ্যাস কি থাকবে? ওরা কাপড় পরিধান করে থাকবে, গায়ে পোশাক থাকবে, কিন্তু নবী বলছেন আরিয়াতুন, ওদেরকে উলঙ্গ দেখা যাবে। উলঙ্গ দেখার কারণ হলো, মানেই হলো এটাই যে ওরা পাতল ধরনের পোশাক পরিধান করবে। এমন পোশাক, এমন নোংরা পোশাক ওরা পরিধান করতে লাগবে, যেই পোশাকে ওদের গায়ে তো কাপড় আছে বটে, কিন্তু তার গায়ের শরীরের লুমগুলা পর্যন্ত চিনা যাবে, এত মোটা ওরা কাপড় পরতে লাগবে। আল্লাহু আকবার। কবি এমন আক্ষেপ করে একটা কথা বলেছেন, এত আক্ষেপ করে উনি বলেছেন এক কবি, যে আমার মা খালাদের যে দুর্দশা, আমার মা খালাদের যা আচার আচরণ, আমার মা খালাদের যা ব্যবহার, ওদের এমন বেহায়াপান ব্যবহার হয়ে যাবে
যেই ব্যবহারে ওরা একদম একটা বেসান্নি একটা রান্ডি এই দেহ বিক্রিকারী মহিলার থেকেও ওরা জঘন্য হয়ে যাবে, ওর থেকে আর এর থেকে কোনো তফাৎ থাকবে না। সুবহানাল্লাহ। নবী আমার কবি কি আক্ষেপ করে বলছেন শোনেন। নতুন যুগের নতুন নীতি, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, নতুন যুগের নতুন নীতি দেখেন বন্ধুগণ, একে একে বলি আমি শুনেন দিয়া মান। যুবকেরা রঙে গেল নতুন সভ্যতায়, টাইট স্যুট পরে তাদের বসা বড় দায়। বাধ্য হয়ে সুরদারিরা দাঁড়িয়ে পেশাব করে, আর পেচ্ছাবের ছিটা কিন্তু কয়েক জায়গায় পড়ে। কিছু পড়ে জমিন পড়ে, কিছু তাদের গায়, আর কিছু কিছু ছুটে পড়ে জুতা ভিজে যায়। অনেক যুবক ভোরের বেলা কোরআন পড়া ছেড়ে আর অর্ধেক গাল হতে নবীর সুন্নাত জবাই করে। কেউ তো পূর্ণ জবাই করে মোচকে উড়ান দেয়, আর কেউ তো দুয়ে সাপ করে নারী সেজে রয়। নারী জাতির চেহারা সাদা, নারী জাতির চেহারা সাদা দেখতে লাগে ভালো, আর তাদের মতো হবে নর কেমন কইরা বলো। মরণকালে মুসলমানি চেহারা থাকা চাই, আর কাপড় পরার সময় দাড়ি গজা বড় দায়। আরো একটা পোশাক দেখে আরো একটা জামা দেখে ধন্দ লেগে যায়, রং বিরঙের ছিটের জামা পুরুষ লোকের গায়। এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ, এই সমস্ত পোশাক দেখে যুগের নারীগণ আর কেমন কইরা বদলা নিবে ভাবে মনে মন। তাই তো তারা হাতি পায়ের স্যুট পরে নিল, আর চাইনা শার্ট গায়ে পরে পুরুষ সেজে গেল। নারী পুরুষ ভেদা ভেদ মিটিয়ে দিতে চাই, আর খোদার দেওয়া চিহ্ন কিন্তু মিটা বড় দায়। আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিঠ সিনা ফাঁকা শুধু মধ্যখানে। আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ না? এক দোকানদারের কাছে বসেছি আমি কোনো কাজ বিশেষে, তো একটা মেয়ে ছেলে, দু চারটা মেয়ে ছেলে এসছে। বড় দোকান, এক সাইডে আমি বসেছি, ওরা একদিকে বসে আছে। এই বেকার বলছে ব্লাউজ দাও, 36 দাও, 32 দাও, 35 দাও, এরকম করে ওরা মানে ইয়ে করছে, মাপ গলা ই করছে। তো আচ্ছা দিদিমণি কি ব্লাউজ দেবো বলো তো, কি কোন গোলা দেব, কোন কাটিং এর দেব? তো বলছে দিলওয়ালা দাও। দিলওয়ালা কি আবার ব্লাউজ? পিছন দিকে দেখছি তো ভাই, পিছনটাকে দিল যেমন পান যে আছে, পানের যে একটা গঠন আছে, ওই পানের গঠনটাকে পিছন দিক থেকে কেটে দেওয়া আছে। আগা দিক না, পিছন দিকটা কাটা আছে। গায়ে যখন পড়তে গেল পরা হয়, তখন দেখতে পাওয়া যায় একটা পানের মতো ছাপ, এই মানে তার পিঠের চামড়া দেখতে পাওয়া যাচ্ছে। আল্লাহু আকবার। এই ব্লাউজ আমার মা খালারা, মুসলমানের মেয়েরাও পড়তে আরম্ভ করেছে। একবার আস্তাগফিরুল্লাহ বলবেন না বাপজান? আমার মেয়ে ছেলেরা, আমার মুসলমানের মেয়েরা পড়তে লেগেছে। যার পেট থেকে আল্লামা ওলামায়ে দ্বীন তৈরি হয়েছে, যাদের দুধ পানকে, যাদের মুসলমানের মেয়েরা, সেই মুসলমান জাত যারা কলমা পড়েছে, আল্লাহ রসুলের মানে যারা উম্মত, আল্লাহ রসুলের উম্মত নি, ওদের মধ্যে দেখতে পাওয়া যায় মুসলমানের মেয়ে, ওরাও যেন এই সমস্ত পোশাক, নোংরা পোশাকে লিপ্ত হয়ে গিয়েছে। বাপজান কবি খুব আক্ষেপ করে বলেছেন, আরো একটা ব্লাউজ দেখি নারী পরিধানে, পেট পিঠ সিনা ফাঁকা শুধু মধ্যখানে, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়, এমন ঢঙে কেটে ছেটে তৈরি করা হয়। নামে মাত্র জামা, কিন্তু পর্দার কিছু নাই। গলার কাটিং বড় হইয়া, গলার কাটিং বড় হইয়া নিচু দিকে আছে, আর কাটিং এরই কোনা দুটি সবার আশেপাশে। ওপর দিকে হাত চাড়িলে কোনো কাজের দায়, আর জামার নিচু দিকের শোভা উদাম হইয়া যায়। আরো তাদের ঠাটের কথা
শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি, শোনেন দিয়া মন। ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। এমন করে ঠোঁট দুখানকে লাল করেছে রে ভাই, বান্দরের পিছে দিক খানটা না, এটা মেয়েদের মুখখানটা বোঝা যায় না এখন। এত লাল করেছে মনে হচ্ছে হনুমানের পিছন দিক নেঞ্চেড়া আছে মনে হচ্ছে। আজকে মুসলমানের মেয়েদের অবস্থা এমন হয়ে গিয়েছে, আমার মা খালারা যদি সত্যি যদি ব্যাপারটা জানতে পারতো যে এই লিপস্টিক কোথা থেকে তৈরি, কি থেকে তৈরি, আল্লাহর কসম বলছি একটাও মেয়ে ছেলে ওই লিপস্টিক মানে মুখে আর ঠোঁটে লাগাতো না। জানেন কি দিয়ে তৈরি জানেন আপনি? আপনি ওর তথ্যটা উঠিয়ে দেখবেন, যে তথ্যটাতে আপনি দেখবেন যে শুকুরের বাচ্চাগুলা ছানাগুলাকে যখন তার পেটে থাকে ভূমিষ্ঠ হবে, এমন একটা সময় হয়ে গিয়েছে ভূমিষ্ঠ হবে শুকুরের ছানাগুলা, তখন তারা ওষুধ খিলিয়ে ওষুধ খাইয়ে ওই শুকুরের বাচ্চাটাকে টেনে বের করে নেওয়া হয়। বের করে নেওয়ার পরে ওই বাচ্চাটাকে আবার মেশিনে মানে ধুয়ে মুছে ওকে মেশিনের সাহায্যে মেশিনের ভিতরে ঢুকানো হয়। ঢুকিয়ে দেওয়ার পর সমস্ত ওর হাড় গুঁড়োগুলোকে মানে গুঁড়ো গুঁড়ো করে দেয়, একটা যেন মানে কেমিক্যাল দিয়ে একটা কেমিক্যাল তৈরি করে, আর ওই কেমিক্যালটা সেট করে আবার এই লিপস্টিকের সঙ্গে সেট হয়, যার কারণে আবার চিকনা হাট বেশি আপনি পাবেন দেখতে, চিকনা হাট বেশি। আর ওই সমস্ত জিনিস আমাদের মা খালাদের মধ্যে, আমাদের দিদি ভাইদের মধ্যে দেখছি যে ওরা লিপস্টিক লাগিয়ে আর বাজারে বাজারে যেখানে সেখানে ঘোরাঘুরি করছে। নবী আমার বলছেন, নবী আমার বলছেন ঠোঁটে রং চোখে কাজল, ঠোঁটে রং চোখে কাজল মিশি দেখো দাঁতে, আর গালে পাউডার মাখে কত মাথা খোলা রাখে। রং বিরঙের ফাইন শাড়ি দেখো পরিধানে, বুকের ওপর ছোট্ট আঁচল বারে বারে টানে। এসব ফ্যাশন কইরা থাকে, এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারীগণ, এসব ফ্যাশন কইরা থাকে ওইসব নারীগণ। পর পুরুষে ভুলাইবে এই তো তাদের মহান। আল্লাহ রসুল নারাজ হবে, আল্লাহ রসুল নারাজ হবে, চিন্তা কিছু নাই। আর নতুন রঙের রংতে হবে, ধর্মের পরোয়া নাই। নবী আমার বলছেন ওয়ালা ইয়াজিদ নারী হাহা, এই সমস্ত চরিত্রহীন মহিলা জীবনে কোনোদিন জান্নাত পাবে না। জান্নাত তো যাওয়া দূরের কথা, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। মারে আল্লাহর নবী আমার বলেছেন 1450 বছর আগে, মুসলমানের মেয়েরা শুনো, ওই সমস্ত মহিলারা জীবনে জান্নাত যেতে পারবে না। নেশাউন কাশিয়াতুন, ওরা কাপড় পরিধান করে থাকবে কিন্তু উলঙ্গ ওদেরকে দেখা যাবে। আরিয়াতুন মমিলাতুন, ওই পাতল পোশাক পরিধান করে নিয়ে ওরা মাথায় ওড়না দেবে না, বিনা ওড়নাতে, আর উঁচু পায়ের হিল পরিধান করে নেবে। উঁচু পায়ের হিল পরিধান করে নিয়ে ওরা রাস্তা দিয়ে বের হবে। ওদের উদ্দেশ্য কি? ওই পোশাক পরার উদ্দেশ্যটা কি? ওরা পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে, যেটা আল্লাহর নবী বলেছেন মমিলাতুন মায়েলা, পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করবে আর পর পুরুষের দিকে সেও ধাবিত হবে। নবী আমার বলছেন ওরা সেন্ট ব্যবহার করে নেবে আর ওই রকম মাথা খোলা পোশাক নিয়ে উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় যেন ঘোরাঘুরি করবে। নবী আমার বলছেন ওই সমস্ত মহিলারাই হচ্ছে ব্যভিচারী মহিলা। বাপ নবী আমার বলছেন, কি বলছেন জানেন? আল্লাহ রসুল বলছেন আলমার আতো ইজাস্তাতারাত, আলমার আতো ইজাস্তাতারাত ফামাররাত বিল মাজলিস। একটা কোন মহিলা যদি সেন্ট ব্যবহার করে, সে যে কোনো জিনিসের সেন্ট হোক না কেন,
যাতে লোকের নাকে আসে এরকম সুগন্ধি ব্যবহার করেছে, মাথা খোলা, আর গায়ে ওদের মানে ইয়ে নাই, পোশাক ওই রকম ধরনের পোশাক, আকর্ষণীয় পোশাক নিয়ে ও রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছে। নবী বলছেন ইজাস্তাতারাত, আর আতর ব্যবহার করেছে, সেন্ট ব্যবহার করেছে, ফামাররাত বিল মাজলিসে, লোকের মাঝখান দিয়ে চলে গেল। নবী বলছেন ফাহিয়া কাজা আও কাজা ইয়ানি জানিয়াতুন। এ আমার সাহাবীরা শুনো, খালি জিনা করলেই জিনাকারী বলা হয় না। একজন মহিলা ব্যভিচারের কাজ করে নিয়েছে বলে ওকে জিনাকার তুমি বলছো, শুধু ওইটাই জিনাকার নয়, এও হইল জিনাকার যে আতর ব্যবহার করে, সেন্ট ব্যবহার করে পর পুরুষকে নিজের দিকে আকর্ষণ করছে। আল্লাহ রাসূল বলছেন ফাহিয়া জানিয়াতুন, জানিয়াতুন, এই মহিলাটাও হচ্ছে জিনাকার। বাপজান, আমি আমার দ্বিতীয় কাজে আমি আকর্ষণ হব, এটা আশা করছি। আচ্ছা, আপনাদের ভালো যদি না লাগে তো আমাকে একটু বলবেন তো, সাড়া দেবেন। ভালো লাগছে না আমি চেঞ্জ করব? বিষয়টা ঠিক আছে, চেঞ্জ করব? বাপজান, একটু আপনি আগিয়ে আসুন তো, আমার মা খালাদেরকে একটু আমি আকর্ষণ হই আমার ধনের দিকে। এই যে আপনি ব্যবহারটা করছেন, 5টা মিনিটের মধ্যে আমি আগিয়ে যাব। আরেকটা হাদিস আপনাদের কাছে ছোট্ট করে নিয়ে আসি, আমার বায়ানের দিকে, দ্বিতীয় বায়ানের দিকে আগিয়ে যাব। আমার মা বোন, আপনাকে খুব ভালো লাগলো। কত বছর যখন থেকে নিয়ে আপনার যৌবন এসেছে, যখন থেকে নিয়ে আপনার যৌবনটা আরম্ভ হয়েছে, 17 থেকে নিয়ে 18 থেকে নিয়ে 15 থেকে নিয়ে যখন থেকে আপনার মানে যৌবনটা মানে যৌবনে একটা আকর্ষণ যখন এসে গিয়েছে, তখন থেকে নিয়ে 45 বছর, 45 থেকে 50 ধরেন, 50 বছর, এইদিকে আপনার 30 থেকে 40 খানা বছর আপনি এইরকম বেয়াড়া হইয়া লজ্জা মানে বেহায়া পোশাক করে আপনি যে পর পুরুষের দিকে যে আপনি আকর্ষণ করেছেন, পর পুরুষকে নিজের দিকে, বা পর পুরুষের সামনে যে হেঁটে গিয়েছেন, বা পর পুরুষকে নিজের দিকে যে ধাবিত করেছেন, যে উদ্দেশ্য নিয়ে আপনি এই পোশাক করে বাড়িয়েছিলেন, আল্লাহর রাসূল বলছেন তারপরে যে আপনার চামড়া ঝুলে যাবে, সব ঝুলে যাবে, কে আপনাকে তখন দেখবে? এই যে 40 খানা বছর যে তুমি বেহায়া বেপরদা হয়ে রাস্তায় যেখানে সেখানে তুমি চলেছ, এর জবাবটা কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে কি করে তুমি দেবে? নবী আমার বলছেন জবাব দেওয়ার আগেই আমি মেরাজ শরীফে গিয়েছিলাম, আমাকে জান্নাত জাহান্নাম দেখানো হয়েছিল, ঘুমের অবস্থায় আমি ছিলাম, আমাকে জিবরাইল উঠিয়ে নিয়ে গিয়েছিল মেরাজ শরীফে, মেরাজে নিয়ে গেল, জান্নাত দেখানো হলো, আমাকে জান্নাত দেখলাম, সব কিছু দেখলাম। জান্নাতে মেয়েদের সংখ্যা একদম হালকা, আর পুরুষদের সংখ্যা অগণন জান্নাতে। হযরত জিবরিল আমিন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু জাহান্নাম খাটা আপনাকে কি দেখাই? আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ চলো আপনাকে আমি দেখে নি। ইয়া রাসূলুল্লাহ, 3000 বছরের আগুন, জ্বলন্ত আগুন দাউ দাউ করে জ্বলছে, নবী গো চলুন একটু আপনাকে দেখিয়ে দিই, এই যে আল্লাহর নাফরমান বান্দা বান্দীদেরকে এই অগ্নি কুণ্ডে যেন নিক্ষেপ করানো হবে। ইয়া রাসূলুল্লাহ, একটু আপনাকে দর্শন করিয়ে দিই। জিবরাইল আমিন টান আল্লাহর নবীকে নিয়ে গেলেন, আর জাহান্নামের দরজাগুলা, জাহান্নামের খিড়কিগুলাকে খুলে 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 আল্লাহর রাসূলকে দেখানো হলো। নবী আল্লাহ আমার আল্লাহর নবী ভয়ঙ্কর ভয়ঙ্কর আযাব জাহান্নামের মাটিতে দেখলেন, দেখতে গেলেন। মারে বেটি রে, তোমার যৌবন কালে তুমি কাঁচা চুল পর পুরুষকে দেখিয়েছ বেটি, তোমাকে কত ভালো লাগলো রে ধন, 15 বছর থেকে তুমি বালেগা হয়ে গিয়েছ, তোমার মাসে মাসে মিন্স আসতে আরম্ভ হয়েছে বেটি রে, তোমার সিনা উঁচু হয়েছে রে বোন, আর তুমি পর পুরুষকে তুমি দেখিয়ে বেড়াচ্ছ। নবী আমার বলছেন এক শ্রেণীর মহিলাদেরকে জাহান্নামের মাটিতে আমি দেখলাম ভয়ঙ্কর আযাব, এই যে ফুলগুলো আছে ঝুলন্ত অবস্থায়
ঝুলে আছে, লটকে আছে। নবী আমার বলছেন আমি জাহান্নামের মাটিতে দেখলাম এক শ্রেণীর মহিলাকে, ওদেরকে চুলের ঝুঁটিটার ভরে জাহান্নামের মাটিতে ঝুলানো আছে। ঝুলন্ত অবস্থায় সেই মায়ের চিৎকার করছে, সেই মেয়েটা চিৎকার করছে আমাকে বাঁচাও বাঁচাও বলে। কিন্তু বাপজান সেই জাহান্নামে কে তার ডাকে সাড়া দেবে? জিবরিল আমিন বললেন, ইয়া আল্লাহর নবী জিবরিলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ইয়া জিবরাইল। আল্লাহর নবী জিবরিলকে বললেন, ইয়া জিবরাইল বলো তো এই সমস্ত মহিলাগুলাকে কেন চুলের ঝুঁটির ভরে জাহান্নামের মাটিতে ঝুলিয়ে দিয়েছে? আল্লাহ এত বড় কষ্ট কেন দিয়েছে একটু আমাকে খুলে বলো। হযরত জিবরিল আমিন বললেন, ইয়া হাবিবাল্লাহ, এই সমস্ত মহিলারা আল্লাহর কোরআনকে অমান্য করে চল, মাথায় ওড়না দেয়নি, কাঁচা চুল পর পুরুষকে দেখিয়ে চল, যার কারণে আল্লাহ ক্ষিপ্ত হয়ে এদেরকে জাহান্নামের মাটিতে চুলের ঝুঁটির ভরে ঝুলিয়ে দিয়েছে। অনেক কথা আপনাদেরকে আমি দেব, আরো আছে আমার মা বোন। শেষ প্রান্তে আমার মায়েরাকে জান্নাতের রাস্তাটা দেখিয়ে আমি চলে যাব, এখান থেকে বিদায় নেব। আমি মধ্যখানে একটু আমার বক্তব্যটাকে মানে স্টপ করলাম। দ্বিতীয় বিষয়টা আমার আপনাদের কাছে আমি একটু এগিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন যে আমি আল্লাহ আমার পবিত্র জায়গা, পৃথিবীর মাটিতে সব চাইতে পবিত্র জায়গা, সব চাইতে দামি জায়গা, সব চাইতে সম্মানিত জায়গা, সেই জায়গাটা হলো কি? আল্লাহর ঘর। আল্লাহর ঘর। আল্লাহর নবী বলছেন কেউ যদি জান্নাত দুনিয়াতে দেখতে চাও বা জান্নাতে যদি যাব বইলা যদি তুমি ট্রেনিং করতে চাও যে আমি জান্নাতে ঢুকবো আর বের হব, ঢুকবো আর বের হব, তো ট্রেনিংটা আপনি কোথায় করবেন? নবী আমার বলছেন তুমি যদি ট্রেনিং করার মন হয় যে আমি জান্নাতে একবার ঢুকবো বের হব, ঢুকবো বের হব, তো আল্লাহর রাসূল বলছেন কি যে তুমি মসজিদে ঢুকো আর বের হও, মসজিদে ঢুকো আর বের হও। কারণ মসজিদটা হলো জান্নাতের একটা টুকরা আমার বাপজান। কিন্তু আজ আমরা হতভাগা মুসলমান, এমন হতভাগা হয়েছি যে মসজিদে ঢুকতে চাই না। 40 বছর কাটিয়ে দিলাম, এখনো অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না, মসজিদেই ঢুকতে পারলাম না। সপ্তাহে একদিন মসজিদে ঢুকি, এই তো আমরা মুসলমান হয়েছি। বাকি দিনের হয়তো 5 ওয়াক্ত নামাজ পড়তে যেতে হবে, আল্লাহর ঘর দিদার করতে যেতে হবে। এই রকম আমাদের মধ্যে মানে মনোবল আসেনি, আমরা এই রকম ইমানদার হতে পারিনি। নবী আমার বলছেন, আল্লাহর কোরআন বলছেন, আল্লাহ বলছেন আমি আমার ওই সমস্ত বান্দাবান্দীদের কাছ থেকে আমি আমার ঘর নির্মাণ করে নেব। পৃথিবীতে অনেক মানুষ আছে, কিন্তু আল্লাহ অনেক মানুষের কথা বললেন না। কাদের কথা বললেন? মান আমানা বিল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ঈমান, আল্লাহর ভয় আছে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, 1 নম্বর। 2 নম্বর আল্লাহর কোরআন বলছেন ওয়াল ইয়াউমিল আখির, যারা মহাপরলয়ের দিনকে বলে ভয় মানে তার প্রতি যারা ঈমান এনেছে, একটা 50,000 বছরের দিন হবে, ওই দিনকে বলে যারা উপরে ঈমান এনেছে ওরাই আমার ঘর নির্মাণ করবে। তারপরে আল্লাহর কোরআন বলছেন ওয়া আকামাস সালাহ, যারা আল্লাহ যারা নামাজ প্রতিষ্ঠিত করে, ওয়া আতাজ যাকাত, যারা যাকাত প্রদান করে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, যারা আল্লাহ ব্যতীত পৃথিবীর কাউকে তারা ভয় করে না, শুধু একমাত্র আল্লাহকে বলে ভয় করে, এরাই আল্লাহর ঘর নির্মাণ করবে। বাপজান এরকম গুণাগুণ তো সবটি তো আমাদের ভিতরে ঢুকে আছে। তার মানে বোঝা গেল যে আমরাই আল্লাহর ঘর নির্মাণ করব, আমরাই আল্লাহর ঘর নির্মাণ করব। যাকে আমি বলতেছিলাম যে এই আল্লাহর ঘর নির্মাণের জন্য এই জলসাটা আজকে কায়েম করা হয়েছে। ইনশাআল্লাহ
আমি প্রথম বায়ানটাকে রেখেছি, আমার মা খালাদের আসল জায়গাটা আমি রেখে দিয়েছি। ওদেরকে শেষের সময় ওই উপহারটা দেব। দুনিয়াতে ওরা যা করছে করুক না কেন, শেষ একটা 4টা গুণ ওদের ভিতরে আমি দিয়ে যাব। এই 4টা কাজ যদি ওরা করে নিতে পারে, ওরা জান্নাতে হবে। আমি এক এক করে বলবো, হাদিসের ইবারত শোনাবো, ওদেরকে আমি জান্নাতের রাস্তাটা দিয়ে যাব, দেখিয়ে যাব ইনশাআল্লাহ। যেটা আল্লাহ রসুলের দাওয়া আমরা পেয়ে আছি, ওলামায়ে দ্বীন পেয়ে আছেন, জানেন, ওইটা দিয়ে যাব। তো আমার মা খালাদেরকে আমি বলবো, আপনারা যে আছেন, যতটা আপনারা এখানে এসেছেন, সবাই এই আল্লাহর ঘর নির্মাণ